আমাদের যে দিন ইসলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইসলাম মনোনীত করেছেন, এই দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ, সম্পূর্ণ। আর সম্পূর্ণ কোনো জিনিসের মধ্যে নতুন করে কোনো কিছু যুক্ত করা যায় না। একটা সম্পূর্ণ জিনিস, সেখানে আপনি নতুন করে কোনো কিছু যুক্ত করার মানে হচ্ছে আপনি মনে করেন জিনিসটা সম্পূর্ণ নয়, আপনার নতুন করে কোনো কিছু যুক্ত করার কারণে জিনিসটা সম্পূর্ণ হলো। নাউজুবিল্লাহ। এর মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে দিন ইসলাম পরিপূর্ণ নয়, সম্পূর্ণ নয়। আপনি একটা নতুন কোনো কিছু আবিষ্কার করে দিন ইসলামের মধ্যে প্রবেশ করালেন, এখন ইসলাম সম্পূর্ণ হলো। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেছেন দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ, সম্পূর্ণ। আল্লাহ তাআলা সূরা মায়দার ৩ নং আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। তো সূরা মায়দার ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের উপর তোমাদের দিনকে, তোমাদের ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তো ইসলাম তো পরিপূর্ণ, সম্পূর্ণ। এই সম্পূর্ণ দিনের মধ্যে আপনি নতুন করে কোনো কিছু যুক্ত করতে পারবেন না। আপনি যদি নতুন করে কোনো কিছু যুক্ত করেন, বা কেউ যদি নতুন করে কোনো কিছু যুক্ত করে, তার মানে এই দাঁড়ায় যে সে মনে করে দিন ইসলাম পরিপূর্ণ নয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। সূরা মায়দার ৩ নং আয়াত। আর এই সম্পূর্ণ যে পরিপূর্ণ ইসলাম, এই পরিপূর্ণ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে আমাদের মাঝে প্রচার করে গিয়েছে। এই পরিপূর্ণ ইসলামের কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে যান নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি দিনের নামে নতুন করে কোনো কিছু আবিষ্কার করলো, অর্থাৎ দিনের মধ্যে কোনো বিদআত অনুপ্রবেশ ঘটালো, সে এই দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে রিসালাতের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছে। নাউজুবিল্লাহ। তো যে ব্যক্তি দিনের মধ্যে নতুন করে কোনো কিছু প্রবেশ করালো, সেই ব্যক্তি এই দাবি করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো কিছু গোপন করে গিয়েছেন, বা তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা। কাজে দিনের মধ্যে নতুন করে কোনো কিছু যুক্ত করা, কোনো কিছু তৈরি করা অনেক ভয়ঙ্কর একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু ওহী হিসেবে নাযিল করা হয়েছে, আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন, প্রচার করে দিন। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি তা না করেন, আপনি যদি মানুষের কাছে তা পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি আপনার উপর যে রিসালাতের দায়িত্ব আছে, এই দায়িত্ব যথাযথভাবে পালন করলেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি মানুষের কাছে পৌঁছে দিন, মানুষের কাছে প্রচার করে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাযিল করা হয়েছে, এটা আপনার দায়িত্ব যে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে আপনাকে তাই পৌঁছে দিতে হবে। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি তা না করেন, আপনি যদি তা পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করলেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলাম পরিপূর্ণভাবে, যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল, আর এই নির্দেশ তিনি যথাযথভাবে পালন করেছেন। আয়াতটা আপনারা পাবেন সূরা মায়দার ৬৭ নং আয়াত। আর এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
পরিপূর্ণ ইসলাম আমাদের মাঝে পরিপূর্ণভাবে প্রকাশ করে গিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই। এ সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইয়্যান মিম্মা আনজালাল্লাহু আলাইহি ফাকাদ কাযাব। যে ব্যক্তি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তার সামান্য অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে গিয়েছেন, সে ব্যক্তি মিথ্যাবাদী। সহিহ বুখারীর হাদিস। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সম্পূর্ণ যে ইসলাম ছিল, এই সম্পূর্ণ ইসলামের কোনো কিছু গোপন করে যাননি। তাহলে আমরা বুঝতে পারলাম দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ সম্পূর্ণ, সূরা মায়দার ৩ নং আয়াত। আর আমরা আরো বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো কিছু গোপন করে যান নাই, সমস্ত কিছু স্পষ্ট করে গিয়েছে। যে কথাটার দলিল আমরা পেলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে। পরিপূর্ণ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে আমাদের মাঝে পৌঁছে দিয়েছে।